আমরা শাবান মাসের শেষ পর্যায়ে পৌঁছে গেছি প্রায়। শাবান মাসের পরেই যে মাস শুরু হয় সেটি হচ্ছে রমাদান মাস। রমাদান মাস আল্লাহ তাআলার নিকটে অতি পছন্দনীয় মাস। আল্লাহ সৃষ্টি 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান মাস, যেটাকে আমরা রমজান মাস হিসেবে চিনি। এই রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার পিছনে মহান রব্বুল আলামিন যে কারণগুলো উল্লেখ করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য হেদায়েত স্বরূপ, সুস্পষ্ট নিদর্শন স্বরূপ, সত্য মিথ্যার মাঝে পার্থক্য স্বরূপ আল্লাহ ফুরকান বা কোরআনকে আমাদের মাঝে নাজিল করেছে। তো এই কোরআন যে রাত্রে অবতীর্ণ হয় সেই রাতকে বলা হয় লাইলাতুল কদর বা কদরের রাত। এই কদরের রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে কদরের রাত আল্লাহর কাছে দামি। কেমন দামি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এক কদরের রাত সেটা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। মানে একটা রাত কিন্তু হাজারটা মাসের থেকেও শ্রেষ্ঠ, প্রায় 83 বছরের থেকেও শ্রেষ্ঠ কোরআন নাজিলের কারণে। এই রাতটা রমজান মাসে থাকার কারণে রমজান মাস আল্লাহর কাছে দামি। এই রমজান মাস যখন আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন যে রমজান মাস আসলে কিছু কিছু পরিবর্তন ঘটে। অন্য সময় পৃথিবীর অবস্থা যেমন থাকে, রমজান মাস আসার পরে পৃথিবীর অবস্থা তেমন থাকে না, বরং পাল্টে যায়। কেমন পাল্টে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস চলে আসে, রমজান শুরু হয়ে যায়, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া সাফাদাতিশ শায়াতিন, আর শয়তানটাকে আটক করা হয়। রমজান মাস আসলে প্রথম যেটা করা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। 2 নাম্বার, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। 3 নাম্বার, শয়তানকে আটক করা হয়। রমজান মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলতেন যে আতাকুম রমাদান, রমজান এসে গেছে তোমাদের কাছে। শাহরুন মুবারাকুন, রমজান মাস বরকতময় এক মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল আলাইকুম সিয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের রোজাকে তোমাদের উপরে ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, আসমানের দরজা সমূহ এই রমজান মাসে খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া তাগুল্লু মারাদাতুশ শায়াতিন, বিতাড়িত শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসে আটক করে। এই রমজান মাসে বিতাড়িত শয়তানকে আটক করা হয়। লিল্লাহি ফীহি লাইলাতুন, এই রমজান মাসের মধ্যে আল্লাহর জন্য একটা রাত রয়েছে, খায়রুম মিন আলফি শাহর, যে রাতটা 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ। মান হুরিমা খায়রাহা, যে ব্যক্তি ওই রাত্রের কল্যাণ থেকে মাহরুম হলো, ফাকাদ হারুমা, তার মতো হতভাগ্য জগতে আর কেউ নাই। তাহলে হাদিসগুলো থেকে বোঝা গেল রমজান মাসের একটা আলাদা মর্যাদা আছে, আলাদা মর্তবা আছে। সেই মর্তবা অর্জন করার জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসে আমাদের উপরে রোজাকে ফরজ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদার বান্দাগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। রমজানে রোজা রাখলে কি হওয়া যায়? মুত্তাকি হওয়া যায়। আল্লাহর কথা, আল্লাহ বলতেছেন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরে ফরজ করা হয়েছে এমন না, তোমাদের পূর্বে যে সকল জাতি অতিবাহিত হয়েছে তাদের উপরেও এই রোজাকে ফরজ করা হয়েছিল। লাভ কি? লাভ হচ্ছে তোমরা যেন
মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বনকারী হতে পারো। মুত্তাকি হওয়া যায় কিভাবে রোজা রাখলে? রোজা কাকে বলে? রোজা হচ্ছে সুবহে সাদিক থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত পর্যন্ত এই পুরো সময়ে সমস্ত রকম খাবার, পানি, স্ত্রী থেকে বিরত থেকে যে সকল কাজ করলে রোজা ভঙ্গ হয়, এই সকল সমস্ত কাজ থেকে বিরত থাকা, এটা হচ্ছে রোজা। এখন এই রোজা রাখলে তাকওয়া অবলম্বন হয় কিভাবে? রোজায় একেবারে সুবহে সাদিকের সময় মানুষ সাহারি করার পর থেকে আর কিছু খায়? কিছুই খায় না। প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড তৃষ্ণা, প্রচন্ড গরম, ছাতি ফাটা গরম, মানে কাঠ ফাটা রোদ্দুর, গরমের কারণে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, কেউ দেখতে পাবে না এমন নিরিবিলি একটা জায়গায়, তারপরেও কি কোনো মানুষ খায়? কেন খায় না? কারণ আমি যদি রোজা রেখে কিছু খেয়ে ফেলি, তাহলে আমার রোজাটা নষ্ট হয়ে যাবে। কেউ তো দেখতেছে না। তো কেউ না দেখলেও কে দেখেন? আল্লাহ দেখে। তো রমজানে একটা মাস আমরা এভাবে কাটাই যে কেউ দেখে না। যদি আমি খেয়ে ফেলি কে দেখবে? যদি আমি পান করে ফেলি কে দেখবে? আল্লাহ দেখবে। তো এই যে আল্লাহ দেখবে, আল্লাহ দেখবে, আল্লাহ দেখবে, রমজানে ৩০টা দিন বারবার, ৩০ বা ৩৯ দিন বারবার আমরা এই কথাটা বলতেই থাকি মনে মনে যে আল্লাহ দেখবে, আল্লাহ দেখবে। তো ১ মাস আমাদেরকে আল্লাহ তাআলা ট্রেনিং করা যে বান্দা, তুমি যখন খাবা তখন যেমন আমি আল্লাহ দেখি, তুমি যখন ঘুষ খাবা তখনও আমি আল্লাহ তেমন দেখি। রমজানের মধ্যে আল্লাহকে ভয় করে তুমি যেমন খাবার পানি কিছুই গ্রহণ করনি, তেমনি ভাবে রমজান শেষে যখন টেবিলের নিচ দিয়ে কেউ তোমার কাছে ঘুষের টাকা দেবে, তখনও তুমি ওই কথা মনে করবা যে আমাকে কে দেখবে? আল্লাহ দেখবে। আজকে আমার কোনো বিচার না হলেও, আজকে আমাকে কেউ ধরতে না পারলেও, ঠিকই কিয়ামতের ময়দানে যিনি ধরার তিনি আমাকে ধরে ফেলবেন।